আজ আমার সাথে কি হয়ে গেল? আমি ভেবেছিলাম আমি গিয়ে একজনকে সারপ্রাইজ করব। ওকে কি সারপ্রাইজ করব, আমি নিজে সারপ্রাইজ হয়ে গেছি। স্টেশনে গিয়ে দেখি ট্রেনই আমাকে ছেড়ে চলে গেছে। যাই হোক, এদিকে ট্রেন পুরো ফাঁকা। ট্রেন ছেড়ে দিয়েছে কামাখ্যা স্টেশন থেকে। আমি আর ট্রেন আজকে ধরতে পারলাম না। কি যে করব জানি না। গাইস এখন সুমি হঠাৎ কল হলো যে সুমি আসবে আমার সাথে যাবে বাজার। তো এখন জানি না ও ট্রেন পাবে কিনা, যেহেতু কামাখ্যা স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। আর ওকে বললাম তুই গুয়াহাটি স্টেশনে চলে আসো। তো এখন ওর বাবা ওকে নিয়ে গুয়াহাটি স্টেশনে আসছে। তো এখন জানি না ওই সঠিক সময় স্টেশনে পৌঁছাতে পারবে কিনা, আর যদি পারে ট্রেন পাবে কিনা এটা দেখার জন্য আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো চলো দেখি ও ট্রেনটা পায় কিনা। গুয়াহাটি ঢুকছে এখন, জানি না ও কতটুকু পেয়েছে। আমাকে কিছুক্ষণ আগে ফোন করেছিল, বললো ভরলু পেয়েছে। তো ভরলু মিন্স পেয়েছে, তার মানে এখন পর্যন্ত যদি জ্যামে থাকে তাহলে তো জানি না কি হবে। তো দেখি পাই কি না। বর্তমান তো গুয়াহাটি ঢুকছে ট্রেন, খুবই আস্তে আস্তে যাচ্ছে, মনে হয় পেয়েও যেতে পারে। তো জানি না কি হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সকাল সকাল ওনারা বসে গান শুনছে, রোদ্রে তাপ নিচ্ছে আর গান শুনছে, খুবই ভালো লাগে। তো আমাকে ফোন করলো, তো আমি এখন দেখি কথা বলে। হ্যাঁ হ্যালো, তুমি কোথায়? বাহ, ভেরি গুড। এখন পর্যন্ত আমরা স্টেশনে ঢুকিনি, তুমি ঢুকে গেছো, খুবই ভালো। তো তুমি এখন কত নম্বর ঢুকছে আমি জানি না, ঠিক আমি জানাচ্ছি তোমাকে কত নম্বর ঢুকছে। ঠিক আছে, ঠিক আছে। বাবা আসছে নাকি চলে গেছে? ঠিক আছে ঠিক আছে, হবে, আমি বলছি তোমাকে। তো তো কেটে দিলাম ফোনটা। এখন দেখি ও চলে এসছে। যাই হোক পেয়ে যাবে আমার মনে হচ্ছে। গাইস আপনারা দেখতে পাচ্ছেন গুয়াহাটি স্টেশন ঢুকে গেছে। খুবই ভালো লাগছে, সকালের দৃশ্য খুবই ভালো লাগছে। তো কাকা দাঁড়িয়ে আছে, ট্রেনে উঠবে কি না চিন্তা করছে, যাই না। যাই হোক, আমাদের এই কাকা তো কোবরা সাপের মতন মাথা বের করে রেখেছে, মিউজিক তালে বাজাচ্ছে, বাহ কি মজা। আমার দিকে তাকাচ্ছে কিন্তু বুঝতে পারছে না আমি ভিডিও ক্যামেরা করছি কিনা। যাই হোক ঢুকে গেছে। এখন এটা দাঁড়ালো, কত নম্বর ঢুকলো সেটাও জানি না। প্ল্যাটফর্ম নাম্বার 2-3, আচ্ছা যাই হোক, প্ল্যাটফর্ম নাম্বার 3-তে ঢুকে গেছে। তো ভিডিওটা কন্টিনিউ রাখছি, আপনারা সাথে থাকছেন এটা আমিও জানি। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। তো দেখুন এই ভিডিওটা শেষ পর্যন্ত, আপনাদেরও ভালো লাগবে। আর যতটুকু পারবেন শেয়ার করবেন, কমেন্ট করবেন, আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আমাদেরকে জানাবেন। প্ল্যাটফর্ম নাম্বার 3 হয়ে গেল। ফাইনালি চলে আসলাম গুয়াহাটি রেলওয়ে স্টেশন। এই কাকা দৌড়াচ্ছে কেন ভাই? দৌড়িও না, ট্রেন তোমার জন্য থাকবে। 7:24 আমাদের গুয়াহাটি স্টেশন ঢুকেছে। তো সবাই নামছে উঠছে, কারো কাছে সময় নেই যে ট্রেনটা দাঁড়াবে তারপরে উঠবে। কিন্তু এটা আপনারা কেউ করবেন না, অনেকটা রিস্কি হয়ে যায়। আজ অনেক ভিড় আছে, তাই আজকে আমাকে ওর জন্য এখানেই অপেক্ষা করতে হবে। কারণ যদি সিট থেকে নেমে যায় তাহলে আর সেই সিট পাবো না। সবাই দৌড়চ্ছে খালি সিট দেখে, কেন আপনারা দেখতে পাচ্ছেন পুরো ট্রেনটাই খালি, তার জন্য সবাই দৌড়চ্ছে। এখন ফাইনালি সুমি স্টেশনে পেয়ে গেছে, এখন ওভারব্রিজের উপর আছে। তো 3 নম্বর ঢুকেছে, আবার ফোন করলো। হ্যাঁ হ্যালো বলো। এই যে ট্রেনটা ঢুকছে যে দেখতে পাচ্ছ, হ্যাঁ তুমি আশা করো কোথায়, আমি দেখিনি না দাঁড়াও। একদম শোনো, হ্যাঁ একদম শেষ ডাব্বাটাই আরো শেষ ডাব্বাটাই, ঠিক আছে শেষ ডাব্বাটাই। হ্যাঁ হ্যাঁ শেষেরটাই, গার্ডের আগেরটাই যেটা। তো ও পেয়ে গেছে, আমাকে ফোন করলো। তো এখন একটু অপেক্ষা করছি ওর জন্য। এই যে আমাদের সুমি আসছে, ব্যাগ নিয়ে ইয়েলো কালারের কুর্তি পরে। ফাইনালি ও পেয়ে গেল। ও উঠতে পারছে না, খুবই কষ্ট হচ্ছে। আমি যেতে পারবো না ওদিকে, সরি, বাট কেন যেতে পারবো না সবাই জানেও কেন, কিন্তু উঠে গেলে আমার সিট চলে যাবে।
তো গাইস ফাইনালি আসলো। এখন ওকে জিজ্ঞাসা করার আছে অনেক কথা। তো ফাইনালি চলে আসলো আমাদের সুমি। ভেবেছিলাম পাবে না ট্রেন, কিন্তু পেয়ে গেল। তো ফাইনালি কনক্লুশন এটা গিয়ে দাঁড়ালো যে আমি দৌড়ে ভেগে যেভাবে করে হোক ট্রেনটা তো ধরতে পারলাম। অ্যাকচুয়ালি ট্রেন ধরতে না পারার কারণ ছিল এটা, আমি গতকাল রাত পর্যন্ত মানে পুরো ডিসাইডেড ছিল আমি যাব না, এবং কি হলো মর্নিং 6:30 আমি ডিসাইড করেছি যে আমি যাব, এবং কামাখ্যা স্টেশন থেকে ট্রেন ছিল 7টার সময়। তো ভাবুন, প্যাকিং, আমি নিজে রেডি হওয়া, কি যে বলবো, যে এর জন্য ট্রেনটা ছুটে চলে গেছিলো। তো যাই হোক, ভাবিনি যে ট্রেন ধরতে পারবো। তো ট্রেনে বসে অনেক বেশি আনন্দ হচ্ছে, এবং তারপরে তো মর্নিং সানলাইট আমার বেস্ট পার্ট, আমি ভীষণ ভালোবাসি, এটা আপনারা সবাই জানেন। তো তো মর্নিং সানলাইট এনজয় করছিলাম, অনেক ভালো লাগছিলো। এটা ভেবেই আনন্দ হচ্ছিলো নিজের মধ্যে মধ্যে যে আমি ট্রেনে বসে রয়েছি। আমি তো রাস্তায় যখন যাচ্ছিলাম বাবাকে বলছিলাম, বাবা তাড়াতাড়ি চলো। তো কখনো ভাবিনি যে আমি ট্রেনটা আজকে ধরতে পারবো। অ্যাকচুয়ালি ধরতেই পারতাম না যদি গুয়াহাটি স্টেশন আর কামাখ্যা স্টেশনের মাঝখানে ট্রেনটা একটু না দাঁড়াতো। তো বাইরে ছিল অনেক সুন্দর শাপলা খেতি, আমি তো অনেক ভালোভাবে দেখতে পারছিলাম। ভিডিওর মাধ্যমে কিছু ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি, আপনারা বুঝতে যদি পারেন তাহলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে, কারণ আমার ভীষণ ভালো লাগছিল দেখতে, তাই ভিডিও নিয়ে নিয়েছিলাম। তো চলে যাচ্ছিলাম, আজকে আমি চলে যাচ্ছিলাম কার্বি আংলং, কারণ বোকাজানে আগামীকাল আসছেন আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এবং পরম পূজ্যপাদ শ্রী শ্রী রবীন্দ্র দাদা, ওনাদের দর্শনের জন্য যাচ্ছিলাম। আপনারা তো জানেন আমি ভীষণ পাগল, ছুটে চলে যাই, যেখানে আমি সুযোগ পাই সেখানেই যাই। তো এই সুযোগটাও কাজে লাগালাম। তো এখানে বিশ্বজিৎ জি এতই বোর হচ্ছিলেন, তো উনি ওনার ল্যাপটপ নিয়ে কাজ করা শুরু করে দিয়েছিলেন। তো যাই হোক, চলে যাচ্ছিলাম, খুব বেশি ভালো লাগছিল। এখানে গিয়ে আবারও ওনাদের দর্শন পাবো, ওনাদের সান্নিধ্যে কিছু সময় কাটাতে পারবো। তো ট্রেন দিয়ে যখন যাচ্ছিলাম বাইরের ওয়েদার এতই বেশি ভালো লাগছিল, কিছু ভিডিওস নিয়ে নিলাম, এবং চারিদিকে খেতি দেখে আমি তো এমনিতেই আমি এত নেচার লাভার, এতই বেশি ভালো লাগছিল। এবং ট্রেনে বসে উনি তো বসে গেছেন ওনার ল্যাপটপ নিয়ে, আর আমি কি করব, আমি কিছু ভিডিওস নিয়ে নিয়েছিলাম এবং কিছু গান শুনছিলাম, একটা নতুন গান শিখেছি। তো যাই হোক, ট্রেনে বসে দেখলাম অনেক ভিড় হয়ে গেছে এবং একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে রয়েছে। তো কি করলাম, আমাদের সাথে বাচ্চা মেয়েটাকে আমরা বসিয়ে দিলাম। তারপর শুনুন ওর কথা। তিনটা করতে লাগে, দুটা করি, তিনটা মোবাইল নাকি না? তিনটা মোবাইল দুটা করি, তিনটা মোবাইল। হ্যাঁ, তো সাবস্ক্রাইব করো, বলো সাবস্ক্রাইব করো, বলো সাবস্ক্রাইব, শেয়ার করো। তো যাই হোক, ওর কথা শুনতে শুনতে কখন যে আমরা ডিমাপুর পেয়ে গেলাম বুঝতেই পারলাম না। ও কিছুতেই আপনাদের কাউকে বলবে না যে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, ও বলবে না, ও বলবেই না। ওর জন্য দাদা অনেক ভালো, দিদি ভালো নয়। তো যাই হোক, আমরা ওর কথা শুনে শুনে সময় অনেক তাড়াতাড়ি কেটে গেছিলো, এবং কিছুক্ষণের মধ্যেই আমরা বোকাজানেও ঢুকে গেলাম। কেমন করে যে ট্রেনটা পেলাম এখনও বুঝতে পারলাম না। এবং যাই হোক, উনার ইচ্ছা, উনি যা চাইবেন তাই হবে আমাদের সাথে। তো পেয়ে গেলাম বোকাজান, চলে যাচ্ছি। খুব ভালো কাটলো আজকের জার্নিটা, একদম কি বলবো, এক্সপিরিয়েন্স অনেক ভালো হয়েছে, ট্রেন ধরার এক্সপিরিয়েন্স। এবং যা অবস্থা ছিল আমার, যেভাবে করে বাড়ির থেকে বেরিয়েছিলাম এবং পৌঁছে গেছিলাম দেখতে পাচ্ছেন, একদম হালত খারাপ। তো যাই হোক, স্টেশনে পেয়ে গেছি, এখন আমরা চলে যাব। অ্যাকচুয়ালি বোকাজান হলো বিশ্বজিতের হোম টাউন, তো আজকে আমরা ওনার বাড়িতে থাকব। তারপরে সেখান থেকেই আজকে ওনাদের মন্দিরেও যাব। ফার্স্ট টাইম বোকাজানে এসে আমি মন্দিরও ভিজিট করতে পারবো। লাস্ট টাইম এসেছিলাম তো যাওয়া হয়নি, যেহেতু অনেক শর্ট টাইমের জন্য এসেছিলাম। আজকেও অনেক শর্ট টাইম, আমরা আগামীকালই দর্শন করার পরেই সাথে সাথে ট্রেন ধরে আমরা চলে আসবো। পৌঁছে গেছি, এসে পড়েছে। যাই হোক, ভাবছিলাম তো পারবে কি পারবে না, কিন্তু ফাইনালি এসে পড়েছি। তো এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে।
অটোতে তো উঠে পড়েছি, কথাটা এটা গিয়ে বাড়ি দাঁড়ালো যাচ্ছি। যে আমরা কাল করছি আচার্যদেবের দর্শন, মনটা অনেক বেশি হ্যাপি, এটা ভেবে ভেবেই অনেক বেশি আনন্দ হচ্ছে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ব্লগ। বাই বাই এভরিওয়ান, জয় গুরু সবাইকে।